হ্যালো প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো প্রিয় বন্ধুরা, আজকেও তোমাদের সামনে একটি নতুন গল্প নিয়ে উপস্থিত হয়ে গেলাম। চলো বেশি দেরি না করে গল্প শুরু করে যাক। প্রিয় বন্ধুরা, আজকের গল্পটি কোনো নাটক বা সিনেমার গল্প নয়, এটি বাস্তবে ঘটে যাওয়া একটি ঘটনা। তো সেই ঘটনাটি আমি তোমাদের সামনে তুলে ধরছি। প্রিয় বন্ধুরা, আমার নাম অমিতা। আমরা 4 বোন। আমার কোনো ভাই নেই। আমরা 4 বোনের মধ্যে আমার 2 বোন হচ্ছে একটু বড় আমার থেকে। আমি সেজো। আমরা যখন খুব ছোট ছোট, আমার বড় যে ছিল একজনের বয়স ছিল 10 বছর, অন্যটির বয়স ছিল 7 বছর। আমার বয়স ছিল মাত্র 5.5 বছর। আর মায়ের কোলে ছিল আমার আরেক বোন। এই হলাম আমরা 4 বোন। তো মা আমাদেরকে অনেক কষ্ট করে লালন পালন করেছে। এখন প্রশ্ন এটাই যে বাবা থাকতে কেন অনেক কষ্ট করে লালন পালন করবে? এটার পিছের কারণ হচ্ছে আমার বাবা দ্বিতীয় বিয়ে করে নিয়েছিল। আমার মা অনেক চেষ্টা করেও তার নিজের সংসারকে বাঁচাতে পারেননি। এমনকি আমার বাবা সেই মহিলার পাল্লায় পড়ে আমাদের আর কোনো খোঁজ খবর, ভরণ পোষণ, খাওয়া দাওয়া কারো কোনো রকম কোনো খোঁজ রাখেননি। কোথায় উধাও হয়ে গেছে কেউ জানি না। তারপর আমার মা আমার ছোট বোনকে আর আমাকে বাড়িতে রেখে আমার বড় 2 বোনকে নিয়ে শহরে চলে আইসা ওদেরকে বান্দাবাড়িতে কামে দিয়ে দেয়। দেওয়ার পরে বেশ কিছুদিন যায়। যাওয়ার পরে আমার বয়স যখন 10 বছর হয়ে গেল তখন আবার আমাকে শহরে নিয়ে আসে। আসার পরে আমার বড় বোন ও মেজ বোনকে মোটামুটি আ বিয়ে দিয়ে দেয়। দেওয়ার পরে এখন রইলাম বাকি আমি। আমাকে একটি বাসাতে রাখা হয় কাজের জন্য। আমি সেখানে খেতাম, থাকতাম। থাকার ফলে বেশ কিছুদিন গেল। যাওয়ার পরে ওই বাড়ির যে ছোট ছেলে ছিল, সেই ছেলেটা আমার সাথে খুবই বেত্তামিজি করত। এরকম করলো বলে মা যখন আসলো, আমি মাকে সব ঘটনা খুলে বললাম। মা ওই বাসার আ মালিককে বিষয়টা খুলে বললেন। বলে আমাকে সেখান থেকে নিয়ে আসলো। আসার পর আমি মায়ের কাছেই থাকা শুরু করলাম। আমার মা একটা বস্তিতে একটা ডেরার ঘর নিয়ে থাকতো। সেখানে থাকতে থাকতে হঠাৎ করে বাবাকে একদিন আমি দোকানে লবণ আনতে যেয়ে দেখি বাবা। আমি মাকে দৌড়ে এসে বললাম বাবা। পরে মা সেদিন থেকে বাবাকে খুঁজতে থাকে। একটা সময় বাবাকে পেয়েও যায়। পেয়ে যাওয়ার পরে আমি যেহেতু এই ডেরায় একা একা থাকতে আমার সমস্যা, আমাকে বলল তুই তোর বাবার কাছেই থাক। আমি আমার সৎ মায়ের কাছে যেয়ে ওরা ভালো একটা রুম নিয়ে থাকতো। ওই রুমটা উপরে টিন হলেও চারিদিক থেকে বিল্ডিং ঘর ছিল। যাকগে, যাওয়ার পর আমি ওখানে যেয়ে থাকতে থাকি। মা তো সারাদিন অক্লান্তি পরিশ্রম করে। ওইদিকে ছোট বোনটাও তো বাড়িতে। এভাবে বেশ কিছুদিন যাওয়ার পরে আমার ছোটো মা খুব ভোরবেলা উঠে কাজে চলে যায়। ঘরের মধ্যে আমি আর বাবাই একা একা শুয়ে থাকি। মূল ঘটনাটাই হচ্ছে এখানে, সেটাই আমি তোমাদেরকে খুলে বলবো। তো প্রিয় বন্ধুরা, আমার ছোটো মা যখন আমাকে একা একা রেখে চলে যেত, তখন প্রতিনিয়ত আমার বাবা আমার সাথে খেলাধুলা করতেন। প্রথমে বিষয়টা আমি গভীর ঘুমের কারণে বুঝতে পারিনি, কিন্তু পরবর্তীতে অনেক যন্ত্রণা হতো, শরীরে ব্যথা বোধ করতাম। যখন আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না, শুধু দেখতাম যে আমার কাপড় চোপড় ভিজে থাকতো, এলোমেলো থাকতো। তারপরে আমি বিষয়টা আমার মায়ের কাছে বলি। আমার মায়েকে কথা বলায় আমার মা বলে, এটা কি কোনোভাবে সম্ভব নাকি? সে তোমার জন্মদাতা পিতা, কোনো সৎ পিতাও নয় এবং অন্য মানুষও নয়। এইটা হতেই পারে না। যাও তুমি ওখানেই থাকো, ওখানেই তুমি নিরাপদ থাকবে। আমার এখানে আমি সারাদিন কাজ করি, তোমারে তো দেখতে গেলে আমার কাজকামও হয় না। ওখানেই থাকো, আর কয়েকটা দিন থাকো, তারপরে তোমাকেও বিয়ে দিয়ে দেবো। ব্যাস আমি ঘুমিয়ে আছি। একদিন খুবই ভোরবেলা আমার সৎমা আমাকে ডাকলেন। ডাক দেওয়ার পর বলছেন দরজাটা লাগিয়ে দে, আমি এখন বেরোবো। আমি সেই ছোটো মায়ের কথা মতো উঠে যাই। উঠে যাওয়ার পরে দরজাটা লক করে দেই। বাবা পাশে ঘুমোচ্ছিল। একটা রুম হয়, এক বিছনায়ই থাকতাম আমরা সবাই। আব্বা মা নিচে থাকতো ও আমি উপরে থাকতাম। তো দেখলাম বাবা নিচেই শুয়ে আছে। আমি আবার চুপ করে যেয়ে খাটের উপরে শুয়ে পড়লাম। পড়ার পরে চোখটা একটু লাগো লাগো ভাব, একটু ভয় ভয়ও লাগছে। আমি চোখ বন্ধ করে ঘুমের জন্য ব্যাস বিছানায় শুয়ে থাকতে থাকলাম। কিছুক্ষণ পরে দেখলাম অদ্ভুত কিছু হচ্ছে আমার সাথে। হ্যাঁ,
অন্য জগতের কিছু, অন্যরকম কিছু, যা আমি আমার জীবনে কখনোই দেখিনি বা উপলব্ধি করিনি। এই করে করে দেখলাম যে আমার বাবা খুব আস্তে আস্তে আমার কাছে আসলো। আসার পর সে আমার সাথে যে কাজটা করলো সেটা আমার জন্য সম্পূর্ণ নতুন একটা কাজ ছিল। তোমরা অবশ্যই বুঝতে পেরেছো সে আমার সাথে কি করেছে। সে আমার সেই ছোট্ট সাজানো উপরের বাগানে 2টি ফুলের উপরে খুবই যত্ন সহিত তার কাজ সে করেই যাচ্ছে। তারপরে সে আমার নিচের বাগানে যত্ন করে সাজিয়ে রাখা বাগানটায় তছনছ করে দিল। খুবই নিজের ইচ্ছে মতো তার কাজ সে করতে থাকলো। এই করে আমি তাকে আর চুপ করে না থেকে বাধা দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু সে আমার কোনো কথাই শুনলো না। বলল, একদম চুপ করে থাক, একটা কথাও বলবি না। আর এই কথা যদি কাউকে কখনো বলিস, এটা একটা খেলা, সিক্রেট খেলা। আমি এই খেলাটা তোকে শিখালাম, এটা তুই কাউকে কখনো বলবি না। খুবই লজ্জাজনক কথা তোমাদের সঙ্গে শেয়ার করার একটাই কারণ, এখানেই শেষ নয়, বলবো। তারপরে সেদিন চলে গেল। আমি মনমরা হয়ে বসে থাকলাম। আমি কিছুতেই নিতে পারছিলাম না, কারণ সে অনেক শক্তিশালী ছিল। আমি বয়স তার থেকে তো আমার কম, তার মেয়ে আমি, এটা কি করে সম্ভব? সে এটা আমার সাথে কি করে করতে পারলো? সেই দিন আমার ছোটো মা আসলো। ছোটো মাকে বলার সাহস পাচ্ছিলাম না, তারপরও সাহস করে বললাম যে আম্মা, বাবা আমার সাথে এরকম এরকম করে। কাউকে বলতে মানা করছে, বলছে আমাকে নাকি মেরে ফেলবে এই সমস্ত কথা বললে। তখন বলল, ফালতু কথা বলার জায়গা পাস না, আমাকে তাড়ানোর জন্য এখন নিজের বাবার নামে মিথ্যে কথা বলছিস। আমি হতভাগ হয়ে তাকিয়ে থাকি, আর আমার চোখ দিয়ে অঝরে পানি ঝরতে থাকে। যাকে এদিনের ঘটনা এখানেই শেষ হলো। কেউ বিশ্বাস করলো না, এমনকি কোনো প্রতিবাদও করলেন না। না করায় আমি পরের দিন আবার সেম কাহিনী। আমি গভীর ঘুমে আচ্ছন্ন ছিলাম। সেদিন বাবাই আগে উঠে গেটটা লাগিয়েছে। আম্মা যখন সকালে চাকরির জন্য বের হয়ে গেল ঘর থেকে, তখন বাবা উঠে দরজাটা লাগিয়ে দিল। লাগিয়ে দিয়ে বাস সে শুরু করলো আমার সাথে আবার তার সেই খেলা। আমি হতবাক হয়ে থাকি, কিন্তু আমার শরীর একদম জ্বলে উঠছিল। মনে হচ্ছিল তাকে আমি যদি সবজির মতো করে কাটতে পারতাম, তাহলে হয়তোবা নিজের মনে অনেকটা শান্তি উপলব্ধি করতে পারতাম, কিন্তু আমার দ্বারাই সেটা হয়ে উঠল না। সেদিনও আমি বেশ হাতের কাছে যা পেয়েছি তাই নিয়ে নিজেকে বাঁচার লড়াইটা আমি চালিয়ে যাই, কিন্তু সেটা হয়ে উঠল না। আমি চুপচাপ করে হেরে যেয়ে চুপচাপ থাকি। একই ঘটনা আমার সাথে কন্টিনিউ ঘটতেই থাকে। তারপরে একদিন আমার মেজো বোন বেড়াতে আসে। আসার পর আমি তাকে পুরো ঘটনাটাই খুলে বলি। সে 3 দিনের জন্য এসেছিল শহরে। আসার পর তাকে পুরা দৃশ্যটা বলি। বলার পরে বলল, আচ্ছা ঠিক আছে, বিষয়টা আমি দেখব, দেখ আজকেও হয় নাকি। তারপরে সেদিন আম্মা যখন কাজে চলে যাচ্ছিল, তারপরে আমার উপরে আবারও সেই একই কাজ হয়। হ্যাঁ, আমার বাবা আমার সাথে সেই কাজটা আবারও করে। সে নোংরা খেলায় এতটাই মেতে উঠেছিল, সে ভুলে গিয়েছিল আমি তার মেয়ে। তারপরে আমি আমার মেজো বোনকে এটা খুলে বলি। তারপরে সে কঠিন থেকে কঠিন শাস্তি দেয় আমার বাবাকে। দেওয়ার পরে পুরো বিষয়ে মহল্লায় জানাজানি হয়ে যায়। তারপরে পুরো সমাজের লোকজন ডেকে তাকে পুলিশের হাতে তুলে দেয়, কারণ নোংরা মানুষের সাথে নোংরামি করে আইন নিজের হাতে তুলে নেওয়া ঠিক হবে না। এই মনে করে আইনের প্রতি সম্মান রেখে তাকে আইনের হাতে তুলে দেওয়া যায়। তো প্রিয় বন্ধুরা, গল্পটা শেয়ার করার একটাই কারণ, আমরা যারা মেয়েরা আছি, যারা আমাদের রক্ষক, তারাই ভক্ষক হয়ে উঠেছে। তাই হ্যাঁ, মেয়েদের বিষয়ে সবাই খুব সতর্ক থেকো। এজন্যই তোমাদের সঙ্গে আমি গল্পটা শেয়ার করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর পরবর্তী আবার কোনো নতুন গল্প নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়ে যাব। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই বাই, টেক কেয়ার।